চাকু দিয়ে ওই পুরুষ অঙ্গ কেটে ফেলছে। ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন স্বামী। ভালোবেসে ৬ বছর আগে আপন খালাতো বোন রোকসানা বেগমকে বিয়ে করেন ইমান মোল্লা। বিয়ের পর থেকে বাবার বাড়িতেই থাকেন রোকসানা। দাম্পত্য জীবনের শুরুটা স্বাভাবিক থাকলেও গত ৩ বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। গত ১৯ ফেব্রুয়ারি ১০ দিনের ছুটিতে বাড়িতে আসেন ইমান। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাকে ফোন করে বাবার বাড়িতে ডেকে নেন রোকসানা। সেখানে রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন ইমান। তার অভিযোগ, রাত ২টার দিকে স্ত্রী রোকসানা ধারালো চাকু দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন। আমি হচ্ছে লুঙ্গি পরবো না, আমি প্যান্টে ঘুমাবো, আমার উপর করে লুঙ্গি পরাচ্ছি। এইগুলোতে যখন আমার গোপনাঙ্গ যখন হাত দিয়ে চাপবে ধরতে পোজ দিবে, তখন আমার ঘুমিয়ে যাবে। তখন ঘুমাতে আসছি লাভ দিচ্ছে, এটা মানে সাথে একটু পোজ দিয়ে দিচ্ছে। পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইমানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাকে ভর্তি করা হয় যশোর সিএমএইচ হাসপাতালে। আমার ছেলেরে রুকসানা ফোন দিছে সন্ধ্যার পরে, তুমি আমাদের বাসায় আসো। কিসের জন্য? তোমার ছেলে অসুস্থ, তুমি বাসায় আসো। তখন বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে দেখে ছেলে সুস্থ, ছেলে খেলা করতেছে। ওরে যে মিথ্যা কথা বলে যে ডাইকে নিছে বাসায়, সেটাও বুঝতে পারছিল না। তারপরে শেষে খাওয়া দাওয়ার পরে ঘুম আসছে। ঘুম আসার পরে রাত 2টার দিকে যখন আমার ছেলে ঘুম আসছে, তখন আমার ছেলে চাকু দিয়ে ওই পুরুষ অঙ্গ কেটে ফেলছে। কেটে ফেলার পরে আমার ছেলে মা বলে চিৎকার দিছে। চিৎকার দেওয়ার পরে তখন বাসায় ফোন দিছে, মা তুমি তাড়াতাড়ি এসো, আমার মেরে ফেলেছে, তুমি আমার হসপিটাল ছেলে মেডিকেলে, আমি এর বিচার চাই। আমার ছেলে এসে লোকে আমার ছেলের এই অবস্থা করছে, আমি এর বিচার চাই। আমার ছেলের জীবন ধ্বংস করে দিচ্ছে। আমার ছেলে জীবনে কি করতে পারবে কি না পারবে আমি জানি না, আমি এর বিচার চাই সবার কাছে। ইমানের পুরুষাঙ্গ কাটার বিষয়টি স্বীকার করেছেন রোকসানা। স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে এ কাজ করেছেন বলে দাবি করেন তিনি। মানে ও জবরদস্তি করছে আমার উপর, মানে আমার সেন্স ছিল না তখন। ওর মা বাপের কথা মতো মানে ই করে। আমি যে স্ত্রী, মানে আমার কোনো কথার মূল্যই ওর কাছেই নাই। মানে বইয়ের যে একটা কর্তব্য, বইয়ের যে একটা সেটা আমি ওর কাছ থেকে কখনোই পাইনি, কখনোই না পাইনি। বোর যে একটা মূল আমি কখনোই পাইনি। ও আমার অনেক রকমের নির্যাতন করছে, যেমন শারীরিকভাবে নির্যাতন করছে। ও একবার আমার গলা পিছে টিভি দিয়ে, মানে আর 1 সেকেন্ড থাকলে আমি ওইখানেই শেষ হয়ে যাইতাম। ও আমার মানসিক চাপ দিতে দিতে মানে আমার একদম বানাই ফেলাইছে। রোকসানার বাবা মা জানান, গভীর রাতে তারা ইমানের চিৎকারের শব্দ শুনে ঘরে গিয়ে দেখেন ইমানের লুঙ্গিতে রক্ত মেখে আছে। এখন ওরা দুজনে ঘরে শুয়ে রয়েছে। এখন কেমা এই ঘটনা, আমরা শুয়েছি এক রুমে, ওরা দরজা আটকা শুয়ে রয়েছে। আমরা তো এই ঘটনা আমরা কিছু জানি না। পরে যখন জোরে করে চিৎকার মারছে যে মা, তখন যা দেখি যে এই অবস্থা। কে চিৎকার মারছে? ওই ছেলেটাই চিৎকার মারছে, মেয়েও চিৎকার মারছে, দুইজনেই চিৎকার মারছে। কি দেখেন? যা দেখছি যে ও ছেলে করতেছে, মা আমারে বাঁচান, আমার হাসপাতালে নিয়ে চলেন, আমার হাসপাতালে নিয়ে চলেন। তারপরে ওই ছেলেই অটো ফোন দিছে, অটো ফোন দিয়ে ফরিদপুর দিছে, ফরিদপুর ওই জায়গাতে যশোর নিয়ে গেছে। ওই দেখলাম যে ওর কাপড় চোপড়ে রক্তর মতো। আমি বললাম কী রয়েছে? বলে যে এই ঘটনা। আমি বললাম হায় হায়, মাথায় বাড়ি দিচ্ছিস তোরা, কী করছিস তোরা? হ্যাঁ, তোরা কী করবার লাগছিস? আমি তো কিছুই বুঝতেছি না। এই ঘটনা বলতে কি? হ্যাঁ, মানে দেখলাম যে ওই যে হাত এই জায়গা কাটা, এই জায়গা কাটা, আর সোনার দেয় ওই জায়গা। বললাম আমার নুনু কেটে হালাইছে। আমি বললাম কী কস? পরে দেখলাম যে রক্ত বেরিতেছে। তখন আমি বললাম যে তাড়াতাড়ি তো একটা গাড়ির ব্যবস্থা করি, তো হাসপাতালে নিয়ে যাই তোরে। তারপরে ও কলো ওর ভাই গেলে ওর মারে ফোন দিল, ওর বাপরে ফোন দিল, ওর ভাইয়ের কাছে ফোন দিলি পারে। ওইটা পরে ওরা গাড়িতে আসলো, গাড়ি নিয়ে। তারপরে আমি ওদের সাথে ফরিদপুর গেলাম। ইমান মোল্লা রাজবাড়ী সদরের সুলতানপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা, আর রোকসানা একই ইউনিয়নের পারশাইলকাঠি গ্রামের নুর ইসলাম শেখের মেয়ে। এই দম্পতির 4 বছর বয়সী এক ছেলে রয়েছে।